হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? প্রচণ্ড ঠান্ডা পড়েছে, খুব শীত, কনকন করছে, জল নাড়া যাচ্ছে না। তো আজকে আমি দেখো গোপালের ভোগ রান্না করলাম। প্রত্যেক দিনই কিছু না কিছু রান্না করি, নইলে পরে আমার মনে শান্তি লাগে না আর কি, ভালো লাগে না গোপালকে না দিলে। তো ওরা তো আমার সন্তান সম, তার থেকেও আর কি বড় কিছু। তা আমি কালকে হঠাৎই পুজো করতে করতে একটা কমিটমেন্ট রেখেছিলাম, তা সেটা রাত্রিবেলাতেই আমার পূর্ণ হয়ে যায়। জানি না কি করে হয় বা কীভাবে, এটা আমার সত্যি সত্যি হয়েছে। তা আমি ভাবলাম গপুকে বলেছিলাম যে বাবু, এটা যদি পূর্ণ হয় তাহলে তোদেরকে আমি আজকে খুব ভালো মন্দ খাওয়াবো। কড়াইশুঁটির কচুরি, তারপরে নলিন গুড়ের সুজি, আলুর দম, হ্যাঁ এগুলো খাওয়াবো কিন্তু বাবু। তা আমার আশাই ছিল না, তো সেটা সত্যি পূর্ণ হয়েছে। তা এখন কি করব? সে বলে না যে একটা গল্প আছে যে মা দেখো দিলেও ওরা নিতে পারবে না, এমন একটা গল্প। যাই হোক, অনেক পুরনো একটা কথা আছে। তা সেরকম আমারও কেস। তো গোপালের কমিটমেন্ট তো গোপাল আমার পূর্ণ করে দিল, কিন্তু ব্যাপার হচ্ছে আমি বিপদে পড়ে গেছি এই ঠান্ডায়, এখন কিভাবে রান্না করব। তা দেখো, একে একে কষ্ট হচ্ছে, কষ্ট করেও আমি করলাম, কারণ আমার বাচ্চাও যদি কিছু খেতে চায় তাকেও আমি করে দিই। তো ওরাও তো আমার শিশু, মানে বাচ্চা আর কি, ওদেরকেও তো একটু ভালো মন্দ খাওয়াতে হয়। তা না, ওদের কথা ভেবেই আমি শুরু করলাম। প্রথমে সন্ধ্যাটা দিয়ে নিলাম, তারপরে সন্ধ্যা পুজো করলাম, করার পরে ওদের রান্না টুকটুক করে প্রথমে সুজিটা করলাম, নলিন গুড় দিয়ে দুধ দিয়ে সুজিটা বানিয়ে রাখলাম। তারপরে আলুর দম হচ্ছে, দেখতেই পাচ্ছ আলুর দমটা হচ্ছে। তারপরে কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে নিলাম, একা হাতেই আর কি আমি সব করি, আমার কোনো হেল্পার নেই, আমি একাই কাজ করি। করতে আমার ভালো লাগে, জানি না, আমার একা কাজ করলেই আমার ভালো লাগে। তো যাই হোক, একে একে প্রথমে তরকারিটা, এবার সুজিটা হওয়ার পরে তরকারিটা হচ্ছে, তরকারিটা হওয়ার পরে কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে নিয়ে সেটাকে পেস্ট করলাম। তারপরে সেটাকে ওটা তৈরি করতে হয় কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য, ওটাকে একটু কড়াইতে নাড়াচাড়া করতে হয়। ওটাকে করে নিলাম, করার পরে ঠান্ডা হয়ে গেল। তারপরে একে একে আটা মাখলাম, লেচিগুলো করলাম, তারপরে পুরটা ওর মধ্যে ভরলাম, তেল রেডি হলো কড়াইতে। তারপরে একে একে সব ভাজতে লাগলাম, ভেজে নিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার কড়াইশুঁটি কচুরি আর হচ্ছে তরকারি আর সুজি। দেখো, করার পরে আমি গোপালকে ভোগ নিবেদন করব আবার, যেহেতু গোপালেরই ভোগ হচ্ছে এটা, ওদেরকে নিবেদন করব। ভোগ নিবেদনের পরেও আমার অনেক কাজ থাকে, এইগুলো আবার সারবো, বাসন টাসনগুলো মাজবো, গোপাল স্বয়ং দেব। তা তোমরা একটু দেখতে থাকো আর ভিডিওটা এরকম তো তোমরা এরকম আর কি, তোমাদের ঘরেও যাদের গোপাল আছে, সংসারের কাজ তো আমরা সবাই করি, সব কিছুই করি, কিন্তু তবুও ঠাকুরের জন্যও তো আমাদের একটু কিছু করার দরকার, কারণ পৃথিবীতে এসেছি, ঠাকুরকে নিয়েই তো আমাদের চলতে হয়। সব কিছুর মাঝে দুঃখ কষ্ট ঠাকুরদেরকেই আমরা অনুসরণ করি। তা তোমাদের যাদের গোপাল আছে বা অন্যান্য ঠাকুর আছে, একটু মনে শান্তি করে একটু পুজো দিও, আর গোপাল থাকলে এরকম একটু ভোগ টোগ নিজেরাই রান্না করে দিও, বেশ ভালো লাগবে, দেখবে মনটা বেশ শান্তি লাগবে। গোপালকে কিছু করে দিতে পারলে না, সত্যিই মনটা খুব শান্তি লাগে। তোমরা দেখবে, চেষ্টা করবে, ব্যাপারটা খুব ভালো লাগবে। তো আমি প্রায়ই করি, কিছু না কিছু আমি দিই, প্রত্যেক দিনই আমি রান্না করি ওদেরকে, দুধ, তারপরে হচ্ছে পায়েস, লুচি, তারপরে সিমুই, এগুলো আমি রান্না করি, পিঠেও করি, সব কিছুই দিই। তা কালকে যেহেতু আমার কমিটমেন্টটা ওরা পূর্ণ করেছে, তা আমাকে দিতেই হবে। তাই আজকেই না দিয়ে আমার দুপুর থেকে টেনশন ছিল যে আজকে আমি ঠান্ডায় কীভাবে করব, আর করতে তো হবেই। হ্যাঁ, তো আমার বাবাকে বললাম সব কিছু নিয়ে আসো, নিয়ে এসে দিল। আমি একে একে সব কিছু করতে লাগছি ঠাকুর ঘরে, ওই আর কি সেই 5টায় ঢুকলাম আর বেরোলাম আর কি, বেশ খানিকটা সময় লেগে গেল সমস্ত সেরে। এই আর কি চলছে, দেখো তোমরা, আর নিজেরাও একটু করবে, ঠাকুরকে একটু দেবে, এইগুলো বেশ ভালো লাগে। তোমরা দেখতে থাকো।
তা হচ্ছে আমার গ্যাস আছে, বড় গ্যাস আছে, গ্যাসে আমি করিনি, কারণ গ্যাসে অনেক বড় সিলিন্ডার দিয়ে বা জায়গা লেগে যাবে। তা দেখো আমি একটা ছোট্ট জনতা কিনে নিয়েছি, এইখানটাই আমি টুকটুক করে বসে খেলনাপাতির মতো আমার বেশ রান্নাবাড়িগুলো হয়ে যায়, বেশ ভালো লাগে করতে। টুকটুক টুকটুক করে কি সুন্দর হয়ে যাচ্ছে দেখো, বেশ মজা লাগে, রান্নাটা করতে বেশ ভালো লাগে। দেখো এই যে আমার তরকারিটা হয়ে গেল, এখন তরকারিটা নামিয়ে রাখছি। নতুন আলু, অনেকক্ষণই সময় লাগলো আলুটা করতে, আমার গোপালের জন্য এনাফ হয়ে গেছে। যাই হোক, এই যে তরকারিটা রেডি। তোমরা দেখো মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, হালকা একটু মশলা ফোড়ন টোড়ন দিয়ে আর কি রান্নাটা করলাম। আর আগেই আমি সুজিটা বানিয়ে নিয়েছি। আমার দেখো ঘরে আমার অনেকগুলো ঠাকুর রয়েছে, রাধা মাধব আছেন, আমার জগন্নাথ দেব রয়েছেন, সরস্বতী ঠাকুর আছেন, মা তারা আছেন, রক্ষা মা আছেন, গোপাল রয়েছে আমার অনেকগুলো। প্রথমে আমার ছোট গোপাল ছিল, তারপরে আমার এতই ছোট তারা ড্রেস পোশাক কিছুই তাদের মাথায় থাকে না আর কি, গায়ে হয় না। তা আমি আবার দুটো বড় গোপাল নিয়েছি, নতুন বছরে কী নেবো করে তা দুটো বড় গোপাল নিয়ে এসে আমার দিন বেশ ভালোই কাটছে, এদেরকে নিয়ে আমার ভালোই লাগছে। এখন মিক্সিতে পেস্ট হচ্ছে, কড়াইশুঁটিটা পেস্ট হচ্ছে মিক্সিটার মধ্যে। বেশ সুন্দর মিক্সিটা, ছোট কিন্তু এত সুন্দরভাবে পেস্ট হয়ে গেল, আমার বেশ ভালো লাগছিল ওটা খুলে। প্রথমে যখন আমি ওটা শুরু করলাম ভাবলাম হয়তো হবে কি হবে না, ছিটকে ফিটকে যাবে। যাই হোক, খুলে দেখছি এত সুন্দর পেস্ট হয়েছে, মানে খুব ভালো একদম পেস্টটা হলো তৈরি। এবার একটু পেস্টটাকে একটু নাড়াচাড়া করতে হবে, কড়াইশুঁটির কচুরি তো, পেস্টটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওটাকে একটু মানে বেশ কী বলবো, একটু রান্না টাইপের হবে, নইলে পরে কাঁচা গন্ধ লাগে। দিয়ে পুরটা রেডি করতে হবে মোট কথা। এবার পুরটাকে রেডি করার পরে আমরা কড়াইশুঁটির কচুরি সবাই খাই, সবাই জানো কীভাবে বানাতে হয়, সেই প্রসেসে এটা হচ্ছে। খুব সাধারণ একটা ব্যাপার এটা, আশা করি সবাই করতে পারো। দেখো চেষ্টা করলে সবাই সব কিছুই করতে পারে। এবার পুরটা রেডি হবে, পুরটা রেডি হওয়ার পরে ওটা হচ্ছে ঠান্ডা হবে। ঠান্ডা না হলে আবার লেচির মধ্যে গোল 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 করে গোল করতে হবে, গোল 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 করে লেচির মধ্যে ভরতে হবে, তারপরে বেলতে হবে, তারপরে ব্যাস কড়াই বসাতে হবে, তেল গরম হবে, তারপরে এই কড়াইশুঁটির কচুরি রেডি হয়ে যাবে। গোপু সোনাদের খাবার পুরো রেডি, একদম তৈরি হয়ে যাবে। সময় লেগে যাচ্ছে, গোপু সোনারা ভাবছে কখন মা খেতে দেবে এই ঠান্ডার মধ্যে। মায়েরও কষ্ট হচ্ছে, ওরাও ঠিক বুঝতে পারছে। এই যে আমি আবার হিটার দিয়ে দিয়েছি আমার গোপু সোনাদের, বুঝেছ? দেখো তোমরা দেখো, আমাদের যেমন ঠান্ডা লাগে ওদেরও তো ঠান্ডা লাগে। দেখো আমি আবার হিটার দিয়েছি, হিটার চলছে আবার গোপুদের। এই যে এখন পুরটা তৈরি হচ্ছে। মিক্সির বাটিটাকে সরিয়ে রাখলাম, মিক্সিটাকে সরিয়ে রাখলাম, একে একে আবার ধোয়া মাজাও করতে হবে। একটু একটু করে সরানো হচ্ছে, যেটা যেটা কাজ হয়ে যাচ্ছে একটু একটু করে সেটাকে সাইডে রাখা হচ্ছে। হিটার এবার হচ্ছে আটা মাখছি, দেখো আটাটা রেডি হচ্ছে। আটা হচ্ছে দিলাম, আটা তো নয় এটা ময়দা, সাদা ময়দা। এবার সাদা ময়দার মধ্যে একটু চিনি, একটু তেল, একটু হচ্ছে নুন দিয়ে ময়দাটাকে সুন্দর করে ময়াম দিতে হবে। যত সুন্দর ময়াম দেওয়া যাবে, আটাটা ভালো মাখা যাবে, তত সুন্দর হবে কচুরিগুলো। লুচির ক্ষেত্রেও তাই, একইভাবে এটাকে ময়াম দিতে হয় এবং আটাটাকে মাখতে হয়, তাহলে পরে লুচিটাও সুন্দর হয় বা কচুরি বানালে কচুরিটাও সুন্দর হয়। মোট কথা আটাটাকে সুন্দর করে ময়াম দিতে হয়, মানে মাখতে হয়, ফাঁকি দিলে হবে না, এই আর কি ব্যাপার। অনেক জায়গায় আমরা লুচি খাই, দেখো কেমন একটু শক্ত শক্ত থাকে, মানে কি ওই আটাটা ভালোভাবে তারা মাখতে পারে না, ওই জন্য লুচি বা কচুরি অতটা ভালো হয় না। সবাই না, কিন্তু বেশ কয়েক জায়গায় দেখেছি তারা ওই আটাটা মাখাতে ফাঁকি দেয়, ওই জন্যই অমন হয় ওগুলো খেতে।
এবার ওটা একটু ভালো করে মাখলে পারেই হয়ে যায়। তারপরে একটু অবজার্ভ হবে ব্যাপারটা, ওইটা একটু রাখলে পারে, মানে মেখে একটু রাখলে পারে ওটা দেখবে প্রথমটা ফোলার সময় একটু মানে ফুলতে চায় না ঠিকঠাক, তারপরে কিছুক্ষণ রাখার পরে একটা একটা করে ফুলতে ফুলতে দেখবে প্রত্যেকটাই সুন্দর সুন্দর, প্রথম 2-1টা হয় না, তারপরে দেখবে পরেরগুলো বেশ ভালো ফুলছে, মানে ওটা ঠিক হয়ে যায়। ওয়েদারের ব্যাপার থাকে একটা, তার সাথে এগুলো সব অ্যাডজাস্ট হয়ে যায়। এই যে আমার পুরটা এবার রেডি হচ্ছে, ওই হাতেই আর কি, আমি আলাদা আর হাত ধুলাম না, কারণ ওইভাবেই আবার হাতে লেগে যাবে। এবার পুরটা আমি একে একে লিচির মধ্যে সব ভরে নিচ্ছি, সবগুলোই এরকম একটা 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 করে পুরটাকে রেডি করব। রেডি করে লিচিগুলোকে পুরো বানিয়ে ফেলবো এরকম পুর দিয়ে, যাতে খুলে না যায়, দেখতে হবে, খুলে গেলে আবার তেল ছিটকাবে আর ফুলবে না, বাজে লাগবে। এবার দেখো পুরটা সবটাই ওর মধ্যে থাকবে। অনেকে আবার আছে না বেলার সময়তেও ওটা কেমন বেরিয়ে যায়, বেলার সময়তে বেরিয়ে গেলেও হবে না, ওটাকে বেলুন দিয়ে বেশ সুন্দরভাবে ওটাকে শেপে নিয়ে আসতে হবে, যাতে পুরটা ওর মধ্যেই রয়ে যায়। এবার দেখো, এবার আমি যখন বেলবো তোমরা দেখবে কেমন একটা, ওই যেই মুখটা দিয়ে আমি জয়েন্ট করব ওই মুখটাকে পেছনে দেবো, দিয়ে সুন্দরভাবে আবার উল্টিয়ে নেব, নিয়ে ওটা আমি বেলে নেব, তাহলে আমার পুরটা আর কি বেরোবে না, তেলটাও নোংরা হবে না, আর কচুরিটা বেশ সুন্দর হবে। দেখো এই যে আর 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 কয়েকটা আছে, বেশি নেই, আর কয়েকটা আছে। এই যে আমার স্টার্ট হয়ে গেছে, আমি এবার শুরু করে দিলাম। দেখো তোমরা, এই যে প্রথম একটা দুটো কচুরি খুব একটা ভালো হবে না, প্রথম একটা কি দুটো ভালো হবে না, তারপরে দেখো তাও আমারটা দেখো ফুলছে, বেশ সুন্দর হয়েছে, আর ওই ভেতরে যে পুরটা পুরো দেখা যাচ্ছে, মানে ওই যে বললাম না আটাটাকে একটু ভালোভাবে মাখতে হয়, ময়দাটাকে মাখলে পরে বেশ সুন্দর হয়। এই যে দেখো এটা হচ্ছে, এটা হওয়ার পরে আরও হবে, এবার একে একে দেখো সবগুলোই তৈরি হবে। ওইদিকে পাশের থেকে কেউ এসছে কথা বলছে, দেখো এবার ওই যে ওইটা এখনই এটা হয়ে যাবে, তারপর আবার আর একটা তৈরি হবে। এটা ফোলাচ্ছি, দেখো এটা খুব একটা ভালো ফোলেনি, কারণ এটা প্রথম দিকে তো, এটা খুব একটা ভালো ফুললো না। দেখো এবার পরেরগুলো দেখো খুব সুন্দর হবে। ওটাতে রাখছি আমি তুলে, দেখো এইবারে বেশ সুন্দর, এইবারে একটা একটা করে হবে, প্রথমটা যেরকম খারাপ হয় পরেরটা ঠিক ততটাই ভালো হয়। এই যে তার সাথে আবার একটু বেলেও নিচ্ছে, আবার একটু আবার বেলা বেলি চলছে, এটা বেলে ওটা হতে হতে এটা বেলা হয়ে যাবে। দেখো ওই যে পুরো সুন্দর একটা ইয়েতে চলে এসছে পুরোগুলো ভেতরে। হচ্ছে মটরশুঁটিটা না যেন দানা দানা না থাকে, যখন তোমরা কড়াইশুঁটি কচুরিটা করবে ওগুলো দানা দানা থাকলে কিন্তু হবে না, তাহলে বেলনাতে বাঁধবে আর ফুটো ফুটো হয়ে যাবে। এই যে আরেকটাও হয়ে গেল, আরেকটা হচ্ছে। এবারে দেখো, এবারে এটা উঠিয়ে নেব, এটা উঠিয়ে নিলাম, উঠিয়ে নেওয়ার পরে এবার ওটা দেব, অনেকগুলো করতে হবে, হ্যাঁ একটা দুটো নয় কিন্তু অনেকগুলো। এখানে 1 কিলো ময়দা মেখেছি, একটুখানি ময়দা রেখে দিয়েছি তোমরা দেখেছো, তারপরেও আবার নিয়েছি অনেকটাই আর কি, ওই যে পুরোই, মানে এইবারে দেখো মনে হচ্ছে এটা বেশ আমার মতো ট্যাপা ফুলে গেল। এইবারে দেখো এই যে এটা বেশ সুন্দর ফুলছে, ফুললে পারে বেশ সুন্দর মজা লাগে, দেখতেও ভালো লাগে, আবার বেশ মনে হয় যে না কাজটা যেন সাকসেস হয়েছে। এই যে দেখো এই যে ব্যাস ফুলেও গেলে, এবার খেতেও বেশ নরম হবে এটা।
ব্যাস এইবার খুব সুন্দর হয়েছে। তার মানে এবার একে একে সবগুলোই এত সুন্দর হবে। এবার দেখো তোমরা, আমার পুরো ভোগ নিবেদন করা হয়ে গেছে।